সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আগে বলেন, যদি তাকওয়া অবলম্বন করি আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, গ্রামের মানুষগুলা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ যদি তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিতাম। তো বলেন, মুত্তাকি হইলে আসমান জমিনের দরজা, বরকতের রিজিকের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। এগুলো ৫ নাম্বার। ৬ নাম্বার, যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি তাহলে আমাদের যত পেরেশানি আছে এই পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। বলেন, আমাদের পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। সূরা তলাক আয়াত নাম্বার ২, ২৮ নাম্বার পারার ওই যে সূরা তলাক ১৭ নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সমস্ত পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তাহলে এই কথা আপনি ঢুকান, আমি আল্লাহরে ভয় করব, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি পেরেশানির মধ্যে আছি, আমি আল্লাহকে ভয় করি, আমার এই পেরেশানি থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। এটা বিশ্বাস ঢুকান। এগুলো ৬। ৭ নাম্বার, তাকওয়া অবলম্বন করলে আপনার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দিবেন। কে সহজ করে দিবেন বলেন? আল্লাহ। হুজুর ওই দিন বয়ানে বলতেছে, এয়ারপোর্টে বসে রয়েছে, তো কয় আল্লাহ আমি নামাজ জামাতে পড়বো, তুমি কেমনে পড়াইবা তুমি জানো। হ্যাঁ, আমি জামাতে নামাজ পড়বো, তুমি কেমনে পড়াইবা তুমি জানো। তো হুজুর কয় আল্লাহ এমন ব্যবস্থা করছে, বিমান আধা ঘন্টা দেরি হয়েছে, আমিও সুন্দর জামাতে নামাজ পড়ছি। তাহলে মুত্তাকি যদি হন আপনার কাজ আল্লাহ সহজ করে দিবে। সূরা তলাকের ৪ নাম্বার আয়াত, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তাকওয়া অবলম্বন করে নাও, তোমার সমস্ত বিষয়গুলো আল্লাহ সহজ করে দিবেন। শুধু তাই নয়, ২ নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনার রিজিক কোত্থেকে আসবে আপনি জানবেন না, গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি জানবেন না রিজিক কোত্থেকে আসে। লা ইয়াহতাসিব, আরে বিশ্বাস মানুষ ঢুকায় না কেন? ওয়ারযুকহু, আল্লাহ তাকে রিজিক দিবে, মিন হাইসু, এমন জায়গা থেকে, লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না। মুত্তাকি আল্লাহকে ভয় করার কারণে কোত্থেকে তার রিজিকের ব্যবস্থা হয়। ৮ নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আজকে মুত্তাকি হয়ে যান, আপনার আগের সব গুনাহ আল্লাহ মুইছা দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সূরা আনফাল ২৯ নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, হে ঈমানদারগণ তোমরা যদি মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। বলেন বাংলাটা, যদি তোমরা মুত্তাকি হও, বলেন মুত্তাকি হও। তো দেখেন কি কয়, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে হক বাতিল নিরূপণ করা আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিবেন। কোনটা হক কোনটা বাতিল এমনি তুমি চিনবা। আজকে দেখে ভয় করেন, নারীর দিকে তাকায়েন না, ভিডিও দেখা লাগবে না, ইউটিউবও দেখা লাগবে না, আল্লাহ আপনার মাথায় এনে দিবে এটা হক এটা বাতিল, সেখানে যাও সেখানে যেও না। মুত্তাকি হন। ইয়াজআল লাকুম ফুরকানা, হক বাতিল পার্থক্য করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অপরাধ পাপগুলো আল্লাহ মোচন করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। এগুলো ৮ নাম্বার উপকারিতা। সর্বশেষ ৯ নাম্বার গেল, সর্বশেষ উপকারিতা কি? যদি তাকওয়া অর্জন করেন আল্লাহ জান্নাতুন নাঈম, নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের একটা না অসংখ্য বাগান দান করবে। সূরা কলাম ৩৪ নম্বর আয়াত, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয়ই মুত্তাকি যারা তাদের জন্য তাদের রবের কাছে নেয়ামতে পরিপূর্ণ একটা দুইটা না অসংখ্য জান্নাতের বাগান আল্লাহ প্রস্তুত করে রাখছেন। কিসের বাগান বলেন তো? জান্নাতের বাগান। আমার দিকে তাকান, তিরমিজি শরীফের ২৫২৬ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের কথা কন, একটু আপনার কাছে একটা জিনিস জানতে মন চায়। কয় কি মন চায়? কয় মা বিনা উহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাত আল্লাহ বানাইছে কি দিয়ে একটু বলেন তো। নবীজি বললেন লাবিনাতুম মিন যাহাব, একটা স্বর্ণের ইট, ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, আরেকটা রূপার ইট।
এ দেখেন, এবার বুঝেন, প্রথমে রূপার ইট, এরপর স্বর্ণের ইট, মাঝখানে লাগানোর জন্য মেডিসিনের প্রয়োজন আছে না নাই? দুনিয়াতে মেডিসিন লাগে না? সুরকি, সিমেন্ট, বালু লাগে। তো নবীজি বলে, এই শোনো, রূপার ইট আর স্বর্ণের ইটের মাঝখানে একটা সংমিশ্রণ আছে লাগানোর জন্য, মিলাতুহা আল মিসকুল আসফার, সুগন্ধি মৃগ নাবি দিয়ে আল্লাহ স্বর্ণের ইটা রূপার ইট এক একটার পর একটা তৈরি করে দেয়, সুগন্ধি মৃগ নাবি। এই জান্নাত আমাকে আপনাকে আল্লাহ দান করবে মুত্তাকি হলে। এখন কথা, মুত্তাকি হব কিভাবে? বলেন সবাই বাংলাটা, আবার বলেন, বাস জবাবটা শুনেন। সূরা তাওবা আয়াত নাম্বার 119, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বললেন এটা। এবার আল্লাহকে আমরা বলি, আল্লাহ ঠিক আছে আপনারে ভয় করবো কিভাবে? এবার বলতেছে, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের কাছে যত বেশি যাইবা তত বেশি তোমার মধ্যে তাকওয়া অর্জন হবে, আল্লাহ তোমাকে তত বড় মুত্তাকি বানায় দিবে। সোজা হিসাব, আল্লাহওয়ালাদের কাছে যাবেন মুত্তাকি হবেন। সোজা হিসাব, আল্লাহওয়ালাদের কাছে যাবেন মুত্তাকি হবেন। আমি বুঝি না, কোরআন বলে দিচ্ছে, আমি বানাই বলছি না, কোরআন বলতেছে আল্লাহওয়ালাদের কাছে যান মুত্তাকি হবেন। সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস, 2101 নম্বর হাদিস, একদম সোজা হিসাব। রাসূল বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। ভালো মানুষের সাথে বসা, খারাপ মানুষের সাথে বসার দৃষ্টান্ত। প্রথমে বলি, বলেন ভালো মানুষের সাথে বসার দৃষ্টান্ত বলেন। থামেন, নবীজি বললেন আতর বিক্রেতার মতো, বলেন। তাহলে আজকে থেকে সবক, ভালো মানুষের সাথে বসার দৃষ্টান্ত কার মতো? কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি, আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও তাহলে ইম্মা তাশতারি, হয়তো আতর কিনবা। হুজুর আমার পকেটে টাকা নাই আতর কেনার মতো। রাসূল কয় তো কি হইছে? আও তাজিদু মিন রিহান তাইয়্যিবা, ফিরি ফিরি আতরের ঘ্রাণ পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে তোমার লস নাই, যাইবা হয়তো কিনবা, আর কিনার সামর্থ্য নাই তো আতরের ঘ্রাণটা নিয়ে আসবা। সুদর্ণপুর একবার যাও, আচ্ছা মুত্তাকি হতে পারো নাই, হ্যাঁ তাকওয়া অর্জনের ঘ্রাণ কিছু পাইবা, আবার যাও ঘ্রাণ কিছু পাইবা, আবার যাও মুত্তাকি হয়ে। সোজা হিসাব। আসেন গ্রান নিবেন না, হুজুর আরেকবার আসি, তো আসেন গ্রান নেন, আবার যান গ্রান নেন। যতগুলো আল্লাহ ওয়ালাদের খানকা যান গ্রান আনেন, আনতে আনতে এক পর্যায়ে গ্রান এমনভাবে আসবে, হ্যাঁ হুজুর এবার টাকা দিয়ে কিনে নেই কি, যে হুজুর এবার মুত্তাকি হয়ে যাই, এতদিন খালি গ্রান নিছে এখন মুত্তাকি হয়েছে। এই জন্য মজলিসগুলাতে আসা, এই মজলিসগুলাতে আসা। আমি নিজেই এক আল্লাহি, আমি বিশ্বাস করেন আমি মাঠে বয়ান করার মতো ছেলে না। আমি চুপে চুপে 8 বছর 9 বছর যাবৎ ওস্তাদদের নির্দেশে চুপে চুপে বয়ান করি। কেমনে জানি আমার মানে আপনার এইভাবে এখন আমার পুরা মাজলুম, আমার পুরা জুলুম করছে আমার উপরে এগুলা। আমি তো আপনার এই জায়গার মানুষ না। আমি মজা হইলো, আমি ওই ক্লাসে পড়াইতে আমার মজা বেশি, এই লাইনের মানুষ আমি না। কিন্তু আমি এটা বুঝি, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া শুধু আপনাদের জন্য না, প্রত্যেকটা আলেম সহ সবার জন্য একজন আল্লাহওয়ালা মুরব্বী জরুরি, যার পরামর্শে প্রত্যেক আলেম সহ সবাই ওই আল্লাহওয়ালা মুরব্বীর দিক নির্দেশনায় তত্ত্বাবধানে চললে কি হবে, ঘুড়ি আকাশে উড়বে, ঘুড়ির রশিটা একজনের হাতে থাকবে। হুজুর আমি তো আকাশে এদিক সেদিক ঘুরি, আল্লাহওয়ালার কাছে আইসা হুজুর আসছি, আবার কিসে তোর, আমি তো এদিক সেদিক খালি ঘুরি। ও আচ্ছা আচ্ছা, হুজুরের কাছে আপনার আসল জিনিস। আইসা আবার বলে হুজুর এদিক সেদিক ঘুরছিলাম, ভুলভ্রান্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা করো না, আগামী 15 দিন দেখবেন আর গুনাহ হয় না। আল্লাহওয়ালাদের কাছে যাওয়া বেশি বেশি, এই জন্য আমি সবচেয়ে বেশি ওনাদের কাছে যাওয়া আমার বেশি জরুরি। আপনাদেরকে তো আমি এটা বলতে সাহসও পাই না, তবে আমি এই জন্য বলি যে ভাই আমি এই জায়গায় আসাটা জরুরি। তো আপনাদেরকেও আমি বলি আপনারাও বেশি বেশি আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আরও মানুষদেরকে আমরা দাওয়াত দিয়ে আল্লাহওয়ালাদের কাছে এনে আল্লাহওয়ালা বানানোর ব্যবস্থা যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হুজুর এটা যে বললেন দলিল আসেনি, হ্যাঁ আছে তো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ন্যায় কাজে সহযোগিতা করো। আর কয় তাকওয়ার কাজে, হুজুর তাকওয়ার কাজে সহযোগিতা মানি একজনকে দাওয়াত দেন, চলো সুদর্ণপুর, কেন কয় ওখানে তাকওয়া শিখায়। আচ্ছা চলো তাকওয়া শিখতে চাই, কেন তুমি আমার এই দাওয়াত দাও? আল্লাহ বলছে তোমারে সাহায্য করতে, তাই তোমারে নিয়ে গেলাম। তুমি যদি মুত্তাকি হও অন্তত সাহায্য করার কারণে আল্লাহ আমারও তো জান্নাত দিতে পারে। কথা কি আমি বুঝাইতে পারছি সবাইকে?
এখন কি সোজা হিসাব আল্লাহওয়ালাদের কাছে যাব মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহর কাছে। আর ওই খারাপ মানুষের দৃষ্টান্ত তো দিলাম না, ওই যে বুখারী শরীফের বর্ণনা, খারাপ মানুষের দৃষ্টান্ত হলো কামারের মতো, সেখানে তুমি যাইবা ইম্মা ইউহরিকু বাদানাক, শরীরটা পুড়বে, আও সাওবাক, জামাটা পুড়বে, না না হুজুর আমার জামাও পুড়ে না, শরীরও পুড়ে না। রসুল বলে পুড়ে না, কয় না, আও তাহরিকু মিনহু রিহান খবিসা, একটা খারাপ গন্ধ তো পাইবা। খারাপ জায়গায় যাবেন, খারাপ গন্ধ, আবার খারাপ গন্ধ, আবার খারাপ গন্ধ, খারাপ হয়েই যাবেন। ভালো জায়গায় আসবেন, ভালো গ্রান, ভালো গ্রান, ভালো গ্রান, এক পর্যায়ে আপনি নিজেই ভালো গ্রান ওয়ালা হয়ে যাবেন। এতদিন গ্রান নিতেন, এখন আপনার থেকে গ্রান ছড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমি গুনাহগার, কিছু কথা বললাম সত্যি কথা, মুশতাকুন নবী দামাত বরকাতুহুম হুজুরের মতো ওনারা, আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুর যেই মজলিসে যেই মঞ্চে কথা বলে, সেখানে বসাটাও আদবের খেলাফ। আমি হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছি, তো হুজুর বলছে বসতে হইব, গিয়ে আলোচনা করতে হইব। অনুমতি না দিলে আমি বসতাম না। ওখানে গিয়ে আমি নিচে বসতে চাইছি, জোর করে উপরে উঠাইছি। ওনারা বড় তো, বড়রা বড় হয় কেমনে জানেন, ছোটদেরকে বড় বানাই দিতে চায়। তা আল্লাহ কয় ঠিক আছে, তা আপনি এমনি বড় আছেন, আরো বড় হন। এই হলো অবস্থা। তাহলে আমরা আসবো তো ইনশাআল্লাহ। আর নামাজের পরে জিকিরগুলা সবাই করেন তো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99। এরপরে 100 পুরা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গফিরাত খাতায়াহ ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। আমলগুলো করব। নামাজের পরে আয়াতুল কুরসি পড়েননি সবাই? হ্যাঁ, বুলুগুল মারাম 97 নম্বর হাদিস, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আয়াতুল কুরসি নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে যে পড়বে, মরবে, আর বাধা হলো শুধু মরণটা, মরবে, জান্নাতে যাবে। জিকিরের মজলিসগুলোতে আসবো, তাকওয়া শিখবো, জিকির শিখবো, আল্লাহ ওয়ালাদের কাছে থেকে আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক। আল্লাহর রাস্তায় সবাই বসে যান, বসে যান, বসে যান, আচ্ছা বসে যান, ইনশাআল্লাহ বসে যান। আমার সামনে যারা যাবে ওনাদেরকে কষ্ট দিয়েন না, আমরা কষ্ট দিলে সমস্যা নেই, ওনাদেরকে দিয়েন না। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি, কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়